সুপ্রিয় দর্শক, কেমন আছেন? তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এটি কলা বাগান। তো এটি সাগর কলার বাগান। এই গাছগুলো 3 মাস আগে রোপণ করা। তো দেখতে পাচ্ছেন গাছগুলোর গ্রোথ খুব সুন্দর আছে। তো এই জন্য গাছগুলোর গ্রোথ সুন্দর আছে, সঠিক সময়ে সঠিক পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, সেচ, সার এই সমস্ত ব্যবহারের জন্য গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। সুষম মাত্রায় সার প্রয়োগ, জলসেচ, কীটনাশক, তো এগুলো জমিতে আসলেই বোঝা যায় কখন কোনটা লাগবে, দিতে হবে। তো কলা পাতার যে রোগটি দেখতে পাচ্ছেন, কলা পাতা পোড়া এটা। তো এটা মূলত একটা ছত্রাকনাশক। ছত্রাকজনিত কারণে এই পাতাগুলো কালো কালো দাগ ছোপ পড়েছে। এটার জন্য নইন এবং ন্যাটিভো আমি স্প্রে করব এবং আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যে ফলটা কেমন হলো কীটনাশক স্প্রে করার পর। ডেলি ব্লগ ভিডিও চ্যানেল আমার, বিভিন্ন রকম কৃষি কাজ এবং ফসলের রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমার এই চ্যানেলটি মূলত। দেখতে পাচ্ছেন কলা বাগান। আর কিছুদিন পর কলাগুলো ধরতে লাগবে। আর 3 মাস পর কলাগুলো ধরতে লাগবে। গাছগুলোর গ্রোথ অনেকটা সুন্দর আছে। তো গাছগুলো একটা সমস্যা আছে এ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, ছত্রাকজনিত কারণে পাতাগুলো, নিচকের পাতাগুলো এগুলা কালো কালো হয়ে গেছে। তা বাদে অন্যান্য সমস্যা দেখতে পাচ্ছি না। বাগানটা খুব সুন্দর আছে, ভালো লাগতেছে বাগানটা। এটা আমার নিজস্ব জমি। এখানে শাক সবজি থেকে শুরু করে সব কিছু চাষ করি। কলা, পেঁপে, পটল, মরিচ, গরু খাওয়ানোর জন্য ঘাস, হলুদ, প্রত্যেকটাই চাষ করে থাকি। প্রত্যেকটার ভিডিও উপস্থাপন করি আপনাদের সামনে, যাতে করে আপনারা বুঝতে পারেন।